দুর্গাপূজা কমিটি আপনারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন সেটা নিয়ে অনেকের অনেক কোয়ারি আছে। আর এই দুর্গাপূজা কমিটি রেজিস্ট্রেশন এখন ম্যান্ডেটরি, কারণ যদি আপনাদের দুর্গাপূজা কমিটি যদি রেজিস্ট্রেশন না থাকেন সেক্ষেত্রে কোনো গভর্নমেন্ট ফান্ড বা কোনো প্রাইভেট ফান্ড কিন্তু আপনারা পাবেন না। এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে যেহেতু অলরেডি ডিক্লেয়ার করেছে, প্রতি বছর দিয়ে থাকে, তো ওই বছরও সেম ডিক্লেয়ার করেছে। তো সেই রেজিস্ট্রেশনের ডকুমেন্টস যদি থাকে সেক্ষেত্রে কিন্তু তারা এই দুর্গাপূজা কমিটির ফান্ডের জন্য অ্যাপ্লিকেবল। তো যদি আপনাদের দুর্গাপূজা কমিটি থেকে থাকে বা ক্লাব থেকে থাকে, সেটা রেজিস্ট্রেশন নেই, তাহলে ইমিডিয়েট সেটা রেজিস্ট্রেশন করে নিন। আর এই ভিডিওটা তাদের জন্য যাদের রেজিস্ট্রেশন নেই, তারা কিভাবে রেজিস্ট্রেশন করবেন, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের দুর্গাপূজা কমিটি কিভাবে রেজিস্ট্রেশন করে গভর্নমেন্ট থেকে ফান্ড পেতে পারবেন তা নিয়ে আমি আজকে আলোচনা করব। দেখুন, দুর্গাপূজা কমিটি বা ক্লাব যাই হোক না কেন, সেটা লিগ্যাল ডকুমেন্টস থাকা ইম্পর্টেন্ট। কারণ লিগ্যাল ডকুমেন্টস যদি না থাকে সেক্ষেত্রে সেটার কোনো লিগ্যাল এন্টিটি রইল না, এবং সেটার উপর বেস করে গভর্নমেন্ট বা কোনো প্রাইভেট কোম্পানি কেনই বা সেখানে ফান্ড দেবে। তো সেটার জন্য করতে হবে রেজিস্ট্রেশন। এবার সেই রেজিস্ট্রেশনটা কিভাবে করবেন এবং সেটার জন্য কি কি ডকুমেন্টস লাগবে। দেখুন, রেজিস্ট্রেশন করতে গেলে একটা বডি বানাতে হয় বা মেম্বার লিস্ট, যেখানে মিনিমাম 3জন প্রেসিডেন্ট, সেক্রেটারি, ট্রেজারার, ম্যাক্সিমাম যতজনকে আপনারা রাখতে পারেন। তো সেই কমিটির লিস্ট তৈরি করতে হবে। দুর্গাপূজা কমিটি বা ক্লাবের একটা নাম এবং তার একটা অ্যাড্রেস, সেই জিনিসগুলোকে নিয়ে একটা ডিড ড্রাফটিং করতে হবে, করে লোকাল রেজিস্ট্রি অফিসে সাবমিট করে রেজিস্ট্রিটা কমপ্লিট করতে হবে। এবং এই রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার পরে আপনারা ব্যাংকে প্যান কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন। তারপর প্যান কার্ড এসে গেলে ওটা একটা ব্যাংক অ্যাকাউন্ট করে আপনারা দুর্গাপূজা কমিটির ফান্ডের জন্য আপনারা ইজিলি অ্যাপ্লাই করতে পারবেন। এবং সেখান থেকে কিন্তু আপনারা ইজিলি গভর্নমেন্টের যে ফান্ড সেটা পেয়ে যাবেন। এবং আপনারা প্রাইভেট কোম্পানিকেও অ্যাপ্রোচ করতে পারেন, তারাও কিন্তু আপনাদেরকে ফান্ড দিতে পারে। এবং এই রেজিস্ট্রেশনটা আমরা যদি একবার করে নেন তাহলে লাইফ টাইমের জন্য রেজিস্ট্রেশন হয়ে যাবে। প্রতি বছর আর কোনো হেডেক দিতে হবে না। শুধু প্রতি বছরে যেটা করতে হয় অ্যানুয়াল অডিট বা জেনারেল মিটিং, সেই জিনিসগুলো আপনাদেরকে করতে হবে। এবং আপনারা এইভাবে আপনাদের দুর্গাপূজা কমিটিকে রেজিস্ট্রেশন করে গভর্নমেন্টের যে সুযোগ সুবিধা রয়েছে সেগুলো আপনারা উপভোগ করতে পারবেন। আর যদি আরও বিস্তারিত কিছু যদি জানতে চান, কমেন্ট করতে পারেন বা আমাদের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সমস্ত দিক থেকে সাহায্য করার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অলওয়েজ সতর্ক থাকবেন।